অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর আজ তোমাদেরকে ছ থেকে ঠ পর্যন্ত, অর্থাৎ এখানে মোট 6টি অঙ্কের সমাধান করব। ঠিক আছে, তো প্রথমে 6 নম্বরে কি দেওয়া আছে দেখো। এখানে 6 নম্বরে এটা দেওয়া আছে, এখানে 6x প্লাস 17, ঠিক আছে, ইন্টু 6x মাইনাস 13 এটি দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা একটা সূত্র জানি এখানে, যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এখানে দেখো বিটা একই হচ্ছে না। ঠিক আছে, এখানে 17 আছে আর এখানে কত 13 আছে, অর্থাৎ এখানে 17 আর এখানে 13, তাহলে দুইটা দুই রকম। তাহলে এইটাকে বি ধরলে এটাকে বি ধরতে পারতেছি না। ঠিক আছে, যেহেতু দুইটা দুই রকম হয়ে গেছে, তাহলে আমাদের আরো একটা সূত্র আছে, সেই সূত্রে আকার দিতে হবে। ঠিক আছে, এখানে সেই সূত্রের হুবহু সেই সূত্রের আকার নেই। সেই সূত্রটা কি আমরা জানি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। ঠিক আছে, এই সূত্রটা, তো এই সূত্রটা এখানে হুবহু এই আকারে নাই। কি করতে হবে আমাদের, এরকম আকারে রূপান্তর করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেটা করি। দেখো এখানে এই যে 6x, এটাকে আমরা x ধরতেছি। ঠিক আছে, এই 6x কে আমরা কল্পনা করতেছি কি x, তাহলে এখানে 6x হবে আমাদের x। ঠিক আছে, তাহলে x প্লাস কি হবে এ হচ্ছে আমাদের কত 17, তাহলে x প্লাস এ বলতে পারতেছি। ঠিক আছে, ইন্টু এক্স প্লাস বি, তো এক্স হচ্ছে আমাদের এই 6x। ঠিক আছে, তাহলে 6x কে আমরা এই x, এই সূত্রের x এ ফেলতে পারতেছি। ঠিক আছে, এরপরে এখানে দেখো মাইনাস আছে, কিন্তু সূত্রে আছে কি সূত্রে প্লাস, তাই আমাদের এখানে কি বসাতে হবে, প্লাস বসাতে হবে সূত্রের আকার দিতে গেলে। ঠিক আছে, তাই আমরা কি করলাম, প্লাস বসালাম। তো আমাদের এখানে তাহলে বিটা কি হবে, এই যে বি সূত্রের যে বি, অর্থাৎ এই যে 13 আছে, 13 কি আকার আছে, -13 আছে, তাহলে -13টাকে -13 রাখতে হবে। ঠিক আছে, তাহলে -13কে আমরা কি করলাম, -13ই রাখলাম। কি করে, এই ব্র্যাকেট দিয়ে আলাদাভাবে চিহ্ন সহ বসাই। ঠিক আছে, তাহলে চিহ্ন সহ বসালে আমাদের দেখো এখানে -13 আসছে। ঠিক আছে, আর এখানে হিসাব করো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, তো -13ই থাকতেছে এখানে। ঠিক আছে, আর এখানে সেই -13, তাহলে অর্থাৎ এখানে যা আছে এখানেও কি তাই আছে, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের আবার কি হয়েছে, এটা সূত্রের আকারেও পড়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন এই যে এইটার সাথে এটা কি গুণ আকারে আছে। ঠিক আছে, এই যে এইটার সাথে এটা কি গুণ আকারে আছে, কিন্তু এখানে কিন্তু গুণ আকারে নাই। ঠিক আছে, এখানে শুধু 6x টা গুণ আকারে আছে, এই যে এইটা গুণ আকারে না, এখানে প্লাস দিয়ে আলাদা হয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে, একত্রে করে নিতে হবে। ঠিক আছে, এখানে ব্র্যাকেট আরেকটা দিয়ে গুণ আকারে প্রকাশিত করে নিলাম। ঠিক আছে, এখন আমাদের সূত্র বসাতে হবে। সূত্রটা কি, এই যে এইটার সূত্র হচ্ছে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের এক্সটা হচ্ছে 6x, এই যে 6xটা হলো কি এক্স, তাহলে 6x কে বসাতে হবে। এইটাকে আমরা এই এক্স ধরছি, তাহলে এইটার উপরে কি স্কোয়ার, তাহলে সেটার উপর এই স্কোয়ার দিলাম। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এ বি, তো এ হচ্ছে আমাদের কত 17, অর্থাৎ 17। ঠিক আছে, তাহলে এ আমরা এই বসালাম। ঠিক আছে, 17 এই বসালাম, 17 বসাই। এ বি হচ্ছে আমাদের কি, বি হচ্ছে এই যে -13 -13। ঠিক আছে, তাহলে বি -13 সেটা বসালাম। তো এটার সাথে এটা কি ছিল, সূত্রে ছিল কি, সূত্রে ছিল যোগ, তাহলে এখানে কি করতে হবে, যোগ বসাতে হবে। ঠিক আছে, তাহলে সেই যোগ বসালাম, 17 সাথে -13 যোগ। ঠিক আছে, তাহলে এ প্লাস বি, এখানে আমরা বলতে পারতেছি এ। ঠিক আছে, এই 17 হচ্ছে কি এ, আর মাইনাস বিটা হচ্ছে কি -13, এটা হচ্ছে আমাদের বি। এ প্লাস বি বসাইছি আমরা, কিন্তু এর সাথে আবার এক্স আছে গুণ আকারে, ব্র্যাকেট আরেকটা দিতে হবে। ঠিক আছে, এক্স মানে আমাদের 6x, এটাকে কি করতে হবে, ব্র্যাকেট আরেকটা দিয়ে এই যে 6x, অর্থাৎ সূত্রের যে এক্স, আর আমরা এখানে ধরছি 6x কে এক্স। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারতেছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস এ বি। এ হচ্ছে আমাদের কত 17 বা 17। ঠিক আছে, আর বি হচ্ছে আমাদের এই যে -13, -13। ঠিক আছে, এখন এখানে 6 এর স্কয়ার করলে কত আসে, 6 এর বর্গ করলে আমরা জানি 6 গুণ 6 6 7 36, তাহলে 36 x এর পরে স্কয়ার পড়ছে, তাহলে 36x স্কয়ার, এরপর এখানে প্লাস। ঠিক আছে, এখন এখানে হিসাব করতে হবে 17, আর এখানে দেখো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, তাহলে এখানে এই ফার্স্ট ব্র্যাকেট চলে যায়, এই মাইনাসটা এটার সাথে
প্লাসের সাথে গুণ করে দিলে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই 17 এই যে মাইনাসে প্লাসে মাইনাস 13, ঠিক আছে, এর সাথে গুণ 6x, এরপরে প্লাস এখানে গুণ করে দিতে হবে, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা গুণ করে দিই চিহ্ন সহ, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, ঠিক আছে। আর 17 সাথে 13 সহজে গুণ করার হিসেব, এখানে 13 জায়গায় 3 বাদ দাও তাহলে 10 হয়, তাহলে 17 10 কে 170, ঠিক আছে। এই 3 বাদ দিছিলাম, সেই 3 আবার গুণ করো, তাহলে 3 17 51, ঠিক আছে। তাহলে 170 আর 51 কত হয় 221, ঠিক আছে। 170 আর 51 221, তাহলে 221 বসালাম। এখন এখানে 36x² আছে, সেই 36x², এরপরে প্লাস সেই প্লাস, ঠিক আছে। 17 থেকে 13 চলে গেলে কত হয় 4 হয়, ঠিক আছে। তাহলে 4 এর সাথে এই 6x কি হবে গুণ হবে, তাহলে 4 ইন্টু 6x মাইনাস 221 এখন এখানে 36x² প্লাস এখানে 4 ছাক 24, তাহলে 24x মাইনাস 221, এটি হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর বর্গজ নাম্বার, ঠিক আছে। দেখো বর্গজ নাম্বার এখানে কি দেওয়া আছে, এখানে আছে a² প্লাস b² ইন্টু a² মাইনাস b², এরপরে আছে ইন্টু a⁴ প্লাস b⁴, ঠিক আছে, এটি আছে। তো আমাদের এখানে a² প্লাস b² যে সূত্র, সেই সূত্র বসালে কিন্তু এটা হবে না, ঠিক আছে। এখানে এই দুইটা মিলে আমাদের বর্গ নির্ণয়ের যে সূত্র, ঠিক আছে, বা উৎপাদকের যে সূত্র, সেই সূত্র আমরা এখানে লক্ষ্য করতেছি, ঠিক আছে, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তো a প্লাস বি জায়গায় আমাদের এখানে এ যেটা আছে স্কয়ার সহ এ আছে, ঠিক আছে, এখানেও কি স্কয়ার সহ এ আছে, অর্থাৎ এখানে যা আছে এখানেও তাই আছে, ঠিক আছে। তো এখানে যেটা থাকবে সেটাকে আমরা এক কল্পনা করতে পারতেছি, ঠিক আছে। আর এখানে b² আছে, এখানেও কি b² আছে, তাহলে এখানেও যা আছে এখানেও তাই আছে, ঠিক আছে। তো এখানে আমরা এই b² কে b কল্পনা করতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলতে পারতেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তো এখানে সেই সূত্র, তাহলে এ হচ্ছে আমাদের এই পুরোটুক স্কয়ার সহ, ঠিক আছে, এই স্কয়ার সহ এইটুক হচ্ছে আমাদের এ, ঠিক আছে। তাহলে সূত্র অনুযায়ী যেহেতু এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে আমরা লিখতে পারি a² মাইনাস b², এটি লিখতে পারি। তো a হচ্ছে আমাদের এইটুক সম্পূর্ণটুক, তাহলে এই সম্পূর্ণটুকের উপরে কি হবে স্কয়ার হবে, তাহলে এই সম্পূর্ণটুক এর উপরে এই আমরা স্কয়ার দিলাম, ঠিক আছে। তাহলে a² মাইনাস বি হচ্ছে আমাদের এই b² সহ এই সম্পূর্ণটুক, ঠিক আছে। তাহলে তার উপরে কি হবে স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে a² মাইনাস b², এই দুইটা মিলে আমরা এইটুক পাইছি, ঠিক আছে। এরপরে এখানে যেটুক আছে সেটুক যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। এখানে এটাকে সূত্রে ফেলতে পারতেছি না আপাতত, এই কারণে এখানে যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। এরপরে এখানে পাওয়ারের উপরে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে a⁴ হয়, ঠিক আছে, 2 দুগুণী 4, তাহলে a⁴ মাইনাস এখানে b², তার উপরে আবার স্কয়ার আছে, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পরে গুণ হয়, তাহলে 2 দুগুণী 4, ঠিক আছে। এখন এটার সাথে আবার এটা কি আছে গুণ আছে, তাহলে সেটা এখানে যেমন আছে তেমন বসবে, ঠিক আছে। এটাকে আপাতত কোনো সূত্রে না ফেলে এখন এখানে দেখো এখানে আমরা বলতে পারতেছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, বা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো আমাদের এখানে দেখো যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি যা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাই, ঠিক আছে। এটাকে আগে নিলাম আর এটাকে পরে নিলাম, ঠিক আছে। তো দুটোটা একই জিনিস, ঠিক আছে। যেমন 3 গুণ 2 যা 2 গুণ 3 তাই, ঠিক আছে, দুটোটার ফলাফল একই। তাহলে এখানে আমরা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রে ফেলতে পারতেছি, ঠিক আছে। তো এখানে দেখো a⁴ এই সম্পূর্ণটুক a, এখানেও তাই এই সম্পূর্ণটুক a, সম্পূর্ণটুক বলতে a⁴ এইটুক হচ্ছে আমাদের a, ঠিক আছে। আর এই b⁴ এইটুক হচ্ছে আমাদের b, ঠিক আছে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমাদের সূত্র কোনটা a² মাইনাস b², তো a হচ্ছে আমাদের a⁴ এইটুক সম্পূর্ণটুক a, তাহলে এর কি হবে স্কয়ার, a² মাইনাস বি হচ্ছে আমাদের b⁴, ঠিক আছে, তাহলে তার স্কয়ার, তাহলে a² মাইনাস b², ঠিক আছে। এখন এই পাওয়ারের উপর পাওয়ার পড়ছে, তাহলে পাওয়ারের পরে কি হবে গুণ হবে, তাহলে 4 দুগুণে 8 হবে, তাহলে a⁴, ঠিক আছে, মাইনাস এখানেও তাই গুণ হবে পাওয়ারে, তাহলে 4 দুগুণে 8, তাহলে b⁴, এটি হচ্ছে আমাদের বর্গজ নাম্বারের অ্যান্সার, ঠিক আছে।
এরপর ঝ নাম্বার, ঠিক আছে, দেখো এখানে ঝ নাম্বারে এখানে দুইটা রাশি দেওয়া আছে, ঠিক আছে, তাহলে দুইটা রাশি একটার সাথে একটা গুণ, তাই সেটা বসাও। এখানে দেওয়া আছে এ এক্স, ঠিক আছে, মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, ঠিক আছে, তো তার সাথে এটা কি আছে, গুণ আকারে আছে, আবার এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সমাধান করতে হবে, তো এটাকে কোন সূত্রে ফেলবো, ঠিক আছে, এখানে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে বলছে, ঠিক আছে, তো আমাদের এখানে সূত্রে ফেলতে হবে এই দুইটাকে, ঠিক আছে, তো আমরা কোন সূত্রে ফেলবো, এখানে এ এক্স আছে, এখানেও এ এক্স আছে, ঠিক আছে, আর এখানে দেখো মাইনাস সি জেড আর এখানে প্লাস সি জেড, তো আমরা এখানে যদি সূত্রে ফেলতে হয় তাহলে আমরা এখানে সূত্রে ফেলার চেষ্টা করবো। তো এখানে প্রথমে আমরা এখানে এই মাইনাসটা যদি কমন নিই তাহলে এখানে মাইনাস হয়ে যায়, ঠিক আছে, তাহলে বি ওয়াই মাইনাস সি জেড, এখানেও কি বি ওয়াই মাইনাস সি জেড আছে, ঠিক আছে, তাহলে আমরা সূত্রে ফেলতে চেষ্টা করি। দেখো এখানে এ এক্স, এখানে মাইনাসটা আমরা কমন নিলাম, ঠিক আছে, মাইনাস কমন নিলে এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে এই বি ওয়াইটা প্লাস হয়ে গেল, ঠিক আছে, এই মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, মাইনাস সি জেড, ঠিক আছে। এখন এইটা এটার সাথে কি আছে, গুণ আকারে আছে, তাহলে ব্র্যাকেট আর একটা দিতে হবে, ঠিক আছে। এখন এখানে যেটা আছে সেটা এখানে দেখো এ এক্স এই প্লাস আমরা এখানে বি ওয়াই মাইনাস সি জেড, এটাকে আমরা ধরছি বি, ঠিক আছে, তাহলে সেটা বসাও বি ওয়াই মাইনাস সি জেড, ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারতেছি এ মাইনাস বি, এই সম্পূর্ণটাকে যদি বি ধরি, ঠিক আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস এটা হচ্ছে বি, ঠিক আছে, তো এটার সাথে এটা কি গুণ, ব্র্যাকেট আর একটা দিতে হবে, ঠিক আছে। তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস এইটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, তো এই সূত্র আমরা একটু আগে এখানে ব্যবহার করেছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কিসের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ হচ্ছে আমাদের এ এক্স, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের এই সম্পূর্ণটুকু, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এইটুকুকে আমরা বি কল্পনা করতেছি, তাহলে বি আমরা এই বসাই বি ওয়াই মাইনাস সি জেড, এই দুইটা মিলে আমাদের বি, তাহলে এই দুইটাকে আমাদের কি করতে হবে, এই দুটার উপরে স্কোয়ার বসাতে হবে, যেহেতু এ হচ্ছে আমাদের এ এক্স, এইটুক হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের এই টোটাল মিলে এই দুইটা মিলে, ঠিক আছে, এইটুক মিলে আমাদের বি, তাহলে বি স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে এর পরে স্কোয়ার পড়ছে, তাহলে এ স্কোয়ার, এক্স এর পরে স্কোয়ার পড়ছে, তাহলে এক্স স্কোয়ার, এখন এই মাইনাস এই বসালাম, ঠিক আছে, আর এখানে দেখো একটা সূত্রে ফেলতে পারতেছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে, আমরা যদি এই বি ওয়াই কে আমরা যদি বি ধরি, ঠিক আছে, এটাকে আমরা যদি বি ধরি এ ধরি, ঠিক আছে, এটাকে আমরা যদি এ ধরি, আর সি জেড এটাকে যদি আমরা বি ধরি, ঠিক আছে, সি জেড কে আমরা বি ধরতেছি, তাহলে এ এই এ মাইনাস বি বলতে পারতেছি, ঠিক আছে, এটা এ এ মাইনাস এটা বি বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র আমরা জানি, ঠিক আছে, যে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার দিতে হবে, অর্থাৎ এইটার উপর স্কোয়ার দিতে হবে, ঠিক আছে, তো এইটাকে কি করতে হবে, এই যে বি ওয়াই এটা হচ্ছে আমাদের কি এ, তাহলে এ স্কোয়ার, তো এ স্কোয়ার দিলে এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ হচ্ছে আমাদের যে বি ওয়াই এটা হচ্ছে আমাদের এ, আর এই যে সি জেড এটা হচ্ছে আমাদের কি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের সি জেড, তাহলে সি জেড এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে শেষ করলাম, ঠিক আছে। এখন এখানে এই স্কোয়ার এক্স স্কোয়ার আছে সেটা যেমন আছে তেমন থাকবে, এরপরে এই মাইনাস এরপরে এখানে এই যে বির পরে স্কোয়ার পড়ছে, ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, আর এখানে বি বি ওয়াই এরপর স্কোয়ার আছে, তো স্কোয়ার এখানে হিসাব করে দিলে এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট চলে যাবে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, তাহলে বির পরে স্কোয়ার আছে বি স্কোয়ার, ওয়াই পরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার মাইনাস এই টু, ঠিক আছে, এখানে বি এর পরে সাজাই লিখতে হবে, বি এর পরে সি তারপর ওয়াই জেড, তাহলে বি সি ওয়াই জেড, এরপরে প্লাস প্লাস সির পরে স্কোয়ার পড়ছে তাহলে সি স্কোয়ার, ঠিক আছে, জেড এর পরে স্কোয়ার পড়ছে তাহলে জেড স্কোয়ার, ঠিক আছে। এই ব্র্যাকেট এ শেষ করলাম, ঠিক আছে। এখন এখানে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এখানে মাইনাসটা হিসাব করে দিতে হবে, মাইনাসটা এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সাথে গুণ করে দিতে হবে, যেহেতু এখানে গুণ আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এরপরে এই মাইনাসে প্লাস, তাহলে প্লাস মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড
এরপরে এই মাইনাস এ এই প্লাস এ মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা হিসাব করে দিলাম, তো এটি উত্তর লেখা যায়। তো এটাকে আবার সাজানো যাচ্ছে, ঠিক আছে। তাহলে সাজিয়ে লেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই আকারে সাজানো যাচ্ছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার এর সাথে এক্স স্কোয়ার, এরপরে মাইনাস বি স্কোয়ারের সাথে আবার কি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এ মাইনাস এখানে সি স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের সাথে জেড স্কোয়ার এ প্লাস টু বি সি ওয়াই জেড, টু বি সি ওয়াই জেড, ঠিক আছে। তাহলে আমরা সাজিয়ে লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই আকারে, ঠিক আছে। তাহলে সেই আকারে সাজায় আনার পরে তারপরে যেটা থাকলো সেটাই বসালাম। এটি হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার, ঠিক আছে। এরপর ইও নাম্বার, ঠিক আছে। ইও নাম্বার এখানে যে রাশিটি আছে দেখো এখানে 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5, ঠিক আছে। তো এটা দেখে আমাদের সূত্রের মতো মনে হচ্ছে, ঠিক আছে। এখানে যদি মাইনাসের জায়গায় প্লাস থাকতো, ঠিক আছে, তাহলে আমরা এই 3a কে a প্লাস b ইন্টু a মানে x প্লাস a ইন্টু x প্লাস b বলতে পারতাম, ঠিক আছে। এই সূত্রে ফেলতে পারতাম x প্লাস a ইন্টু x প্লাস b, ঠিক আছে। এখানে a আর b আলাদা আছে, আর এই যে x, ঠিক আছে, 3a এটা কি একই আছে, তাহলে আমরা এই সূত্রে ফেলতে পারি। তো এখানে মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, সূত্রে আছে কি প্লাস, সূত্রে প্লাস আছে, কিন্তু এখানে মাইনাস থাকায় হুবহু সূত্রের সাথে পড়তেছে না। তাহলে আমাদের হুবহু সূত্রের সাথে পড়তে গেলে একটু কাজ করতে হবে, ঠিক আছে। তো সেই কাজটা করি আমরা। দেখো এখানে 3a এটাকে আমরা x ধরতেছি, এই সূত্রের x, ঠিক আছে। তাহলে x সূত্রে আছে প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দিলাম, ঠিক আছে। আর a হচ্ছে আমাদের এই 10, তো এখানে সূত্রে ফেলার কারণে আমাদের এই প্লাস রাখতে হবে, আবার এখানে মাইনাস আছে মাইনাসও থাকবে, অর্থাৎ এখানে হিসাব করলে মাইনাস আসবে। তো আমাদের এই -10 সহ এটাকে আমাদের a কল্পনা করতে হবে, ঠিক আছে। তাহলে -10 এটাকে আমরা a ধরতেছি, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে x প্লাস a এটা বলতে পারতেছি, ঠিক আছে। সূত্র অনুযায়ী x প্লাস a, এখানে কি a আছে, আর এখানে হিসাব করে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে -10 আছে, এখানে কি -10 হচ্ছে, ঠিক আছে। তাহলে x প্লাস a ইন্টু, ঠিক আছে, x প্লাস b, x হচ্ছে আমাদের 3a, x প্লাস b হবে আমাদের কি -5, ঠিক আছে। -5টা হচ্ছে b এটার মতন, তাহলে এটার সাথে এটা গুণ, সেই গুণ রাখলাম। এখন সূত্র বসাতে হবে, সূত্র কি x স্কয়ার, x হচ্ছে আমাদের এই 3a, এইটা হচ্ছে আমাদের কি x, তাহলে 3a এর স্কয়ার অর্থাৎ x স্কয়ার, ঠিক আছে, প্লাস a প্লাস b, ঠিক আছে। a প্লাস a প্লাস b, এ হচ্ছে আমাদের এই যে -10, ঠিক আছে। এই -10 হচ্ছে আমাদের a, ঠিক আছে, প্লাস এরপরে সূত্র অনুযায়ী এই যে x স্কয়ার প্লাস a প্লাস b, a প্লাস b ইন্টু x প্লাস ab, এটি হচ্ছে আমাদের সূত্র। তাহলে a হচ্ছে আমাদের এই 10 -10, ঠিক আছে, প্লাস b হচ্ছে আমাদের কি -5, -5, ঠিক আছে। এখন এই দুইটার সাথে অর্থাৎ a প্লাস b, এখানে a প্লাস b এই দুইটার সাথে কি x টা কি আকারে ছিল, গুণ আকারে ছিল। এই যে এখানে x টা হচ্ছে আমাদের 3a, তাহলে গুণ আকারে রাখতে হবে। তাহলে ব্র্যাকেট আর একটা দিয়ে এই যে 3a অর্থাৎ x, সূত্র অনুযায়ী x, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3a, ঠিক আছে, সেটা রাখলাম, ঠিক আছে, 3a। তাহলে আমরা বলতে পারতেছি x স্কয়ার প্লাস a প্লাস b, ঠিক আছে, এটুক হচ্ছে a প্লাস এটুক b, তাহলে a প্লাস b ইন্টু x, x হচ্ছে আমরা এটা ধরেছি, ঠিক আছে। তো সেই x প্লাস সূত্র অনুযায়ী a b, a হচ্ছে আমাদের এটা -10, ঠিক আছে, তাহলে -10 এইটুক হচ্ছে a, আর b হচ্ছে -5, তাহলে -5, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা কি গুণ থাকতেছে। তো এখন 3 এর স্কয়ার করলে আমরা জানি 3 গুণ 3, 3 দ্বারা 9, তাহলে 9 এর পরে স্কয়ার পড়ছে, তাহলে a স্কয়ার, এরপর এখানে প্লাস সে প্লাস, এবার -10 আর এখানে হিসাব করে দিতে হবে। দেখো মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, তাহলে মাইনাস এখানে -10 আছে, ঠিক আছে। তাহলে সে -10 আর এখানে প্লাসে মাইনাসে -5, ঠিক আছে। তো এই দুইটার সাথে 3x কি আছে গুণ আকারে আছে, ঠিক আছে। তো এখানে এই ব্র্যাকেট এই গুণ করে দেওয়ার কারণে, চিহ্ন গুণ করে দেওয়ার কারণে ব্র্যাকেট উঠে গেল, ঠিক আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। এর সাথে 3x মানে 3a, এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী x, ঠিক আছে। তাহলে এখানে a স্কয়ার প্লাস a, এই যে সূত্র অনুযায়ী যেটা ছিল এটা হিসাব করলে আমরা এখানে -10 -5 পাইছি। এরপরে এখানে 3a আছে সেটা, ঠিক আছে। এরপরে এখানে প্লাস আছে সে প্লাস, ঠিক আছে।
সে প্লাস বসালাম। এবারে -10 আর -5 গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাস হবে, ঠিক আছে, প্লাস 5 10 কে 50, ঠিক আছে, সেই প্লাসে প্লাস, তাহলে প্লাস 50। এখন এখানে 9a স্কয়ার আছে, সেই 9a স্কয়ার প্লাস, তো এখানে দেখো -10 আর -5 টোটাল মিলে হিসাব করলে কি হবে, মাইনাসে প্লাস, তাহলে 10 আর 5 15, ঠিক আছে, তাহলে -15 হচ্ছে, তাহলে এখানে প্লাস আছে আর এই দুইটা হিসাব করলে কি হচ্ছে -15 হচ্ছে, এর সাথে 3a, এরপরে প্লাস 50, সেই 50, এখানে 9a স্কয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস, এ 15 থাকবে, ঠিক আছে, তো 15-র সাথে এইটা গুণ হবে, ঠিক আছে, এই প্লাসে মানে মাইনাসে প্লাসে মাইনাস, আর 15-র সাথে এই 3 গুণ হবে, গুণ আছে তাই গুণ হবে, তাহলে 3 15 45 এ, এরপর এখানে প্লাস 50, ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের ইও নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর ট নাম্বার, ঠিক আছে, ট নাম্বার এখানে দেখো যে রাশিটি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 5a প্লাস 2b মাইনাস 3c, এর সাথে গুণ আছে 5a প্লাস 2b প্লাস 3c, এটি আছে, ঠিক আছে, তো এটার সমাধান করি আমরা। তো এখানে আমাদের সূত্র প্রয়োগ করে গুণ করতে হবে, ঠিক আছে, সূত্রের সাহায্যে এই দুইটার কি করতে হবে, গুণ করতে হবে। তো গুণ করতে গেলে এখানে সূত্র ফেলতে গেলে দেখো এখানে 5a প্লাস 2b আছে, এখানে 5a প্লাস 2b আছে, ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা একটা পদ ধরি, ঠিক আছে, 5a দেখো 5a প্লাস 2b, এটাকে যদি আমরা a ধরি, ঠিক আছে, আর এই 3c এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা বলতে পারতেছি যে a মাইনাস b ইন্টু a প্লাস b, বা a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে, এই আকারে বলতে পারতেছি। 3c হচ্ছে আমাদের b, ঠিক আছে, তাহলে আমরা এখানে এইটাকে a, এটাকে a, ঠিক আছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, বা a মাইনাস b ইন্টু a প্লাস b, একই সূত্র, ঠিক আছে, তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী এখানে বসাতে হবে, ঠিক আছে, তো সূত্রের আকার দিতে হবে, এখানে হুবহু সূত্রের আকার নাই, ঠিক আছে, তাহলে a ধরতেছি আমরা 5a প্লাস 2b, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a, তাহলে a আর b হচ্ছে আমাদের 3c, ঠিক আছে, তাহলে a এটাকে a প্লাস মাইনাস b, ঠিক আছে, a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a হচ্ছে আমাদের 5a প্লাস 2b, এটা হচ্ছে আমাদের a, প্লাস b হচ্ছে আমাদের 3c, ঠিক আছে, তাহলে আমরা সূত্রের আকার দিতে পারলাম a এটুক a মাইনাস b ইন্টু a প্লাস b, ঠিক আছে, এখন এটা কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তো a হচ্ছে আমাদের এইটুক মিলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এই সম্পূর্ণটুক হচ্ছে a, তাহলে সেইটা বসাও, এইটুক মিলে হচ্ছে আমাদের a, ঠিক আছে, তাহলে a স্কয়ার, এই সম্পূর্ণটুকের পরে স্কয়ার দিতে গেলে সম্পূর্ণটুক ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হয়, ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস b হচ্ছে আমাদের এই যে 3c হচ্ছে b, তাহলে b এই বসালাম তার স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে, সূত্রে পড়ছে। এবার এখন আমাদের এখানে আবার সূত্রে আসছে, দেখো এই যে 5a কে যদি a ধরি, ঠিক আছে, আর 2b কে যদি আমরা b ধরি, তাহলে আমরা বলতে পারি a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার যে সূত্র সেই সূত্র বসাতে হবে, a হচ্ছে আমাদের 5a, তাহলে a এই বসালাম তার স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ারের যে সূত্র a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a হচ্ছে আমাদের এই যে 5a, ঠিক আছে, তাহলে 2a, b হচ্ছে আমাদের 2b, ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে, প্লাস b স্কয়ার, b হচ্ছে আমাদের কি এই যে 2b, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের b, তাহলে তার স্কয়ার, তাহলে সূত্র অনুযায়ী আমরা বলতে পারতেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, এরপরে মাইনাস, তো এই ব্র্যাকেটটা কি হবে, এটা তো আমাদের সূত্র অনুযায়ী বসাইছে, এটা এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, ঠিক আছে, এরপরে এই মাইনাস এই 3c হোল স্কয়ার আছে, তাহলে 3c হোল স্কয়ার থাকবে এখানে, ঠিক আছে, এরপরে এই 5 এর স্কয়ার করলে কত হয়, 5 গুণ 5, 5 5 25, এরপর এর স্কয়ার a স্কয়ার, ঠিক আছে, এরপরে প্লাস প্লাস 5 মানে 2 আর 5 গুণ করলে 5 দুগুণী 10, 10 দুগুণী 20, তাহলে 20 a আর b, তাহলে 20 ab, ঠিক আছে, এরপরে প্লাস প্লাস 2 এর স্কয়ার করলে 4 আর b এর স্কয়ার করলে b স্কয়ার, ঠিক আছে, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট শেষ, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে, এরপরে মাইনাস, এরপরে এখানে 3c এর হোল স্কয়ার, তা 3 এর স্কয়ার করলে আমরা জানি 3 গুণ 3, 3 3 9, তাহলে 9 c এর স্কয়ার c স্কয়ার, এখন আমাদের এই ব্র্যাকেটটা তুলে দিতে হবে, ঠিক আছে, তাহলে এখানে থাকবে
25a² প্লাস 20ab প্লাস 4b² মাইনাস 9c²। ঠিক আছে, তো এখানে দেখো সূত্র মানে এটি উত্তর আমাদের, ঠিক আছে, তবে এটাকে সাজায় লেখা যায়, ঠিক আছে, যে a² তারপর b² c² এই অনুযায়ী সাজানো যায়, ঠিক আছে। তাহলে কি সর্বোচ্চ ঘাত অনুযায়ী আমরা এখানে সাজাই ইংরেজি ক্যাপিটাল লেটার অনুযায়ী a b c, তাহলে এখানে 25a², এরপরে প্লাস 4b², ঠিক আছে, এরপরে মাইনাস 9c², এরপর বাকি আছে এইটা 20ab, এটি হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ট নম্বরের আনসার এটি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর ঠ নাম্বার, ঠিক আছে, ঠ নাম্বার এখানে যে রাশিটি আছে দেখো, এখানে দুইটা রাশি আছে ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3 এইটা আছে, ঠিক আছে। তো সেই দুইটা বসালাম। এখন আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, আবার সূত্র ব্যবহার করে করতে হবে। তো সূত্র ব্যবহার করতে গেলে এখানে দেখো এখানে ax প্লাস by আছে, এখানেও কি ax প্লাস by আছে, অর্থাৎ এখানে যা আছে এখানেও তাই আছে। তো একই রকম থাকলে এই দুইটা মিলে আমরা একটা পদ ধরতে পারি, ঠিক আছে। আর এখানে 5 আছে, এখানে 3 আছে, তো এরকম একটা সূত্র আছে। এইটাকে যদি আমরা একটা পদ ধরি, তাহলে এইটাকে ধরো x, এই যে ax প্লাস by, এটাকে আমরা x ধরলাম, ঠিক আছে। তো x আর এখানে 5 আছে আর এখানে 3 আছে, তো দুইটা দুই পদ, তাহলে দুইটাকে দুই রকম ধরতে হবে। এটাকে a আর এটাকে যদি b ধরি, তাহলে আমরা বলতে পারি a প্লাস মানে x প্লাস a, ঠিক আছে, ইন্টু এটাকে আমরা x ধরতেছি, তাহলে x প্লাস আর 3 কে আমরা b ধরতেছি, তাহলে আমরা এই সূত্রে ফেলতে পারতেছি। সূত্রটা কি x প্লাস a ইন্টু x প্লাস b। তো সেই সূত্র অনুযায়ী আমাদের এখানে বসাতে হবে। তো আমরা এখানে x প্লাস a ইন্টু x প্লাস b, তো x ধরতেছে আমাদের ax প্লাস by, এটাকে আমরা একটা পদ ধরতেছি, তাই একটা পদ ধরার কারণে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, ঠিক আছে। a প্লাস b হচ্ছে আমাদের 5, এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, ঠিক আছে। এরপর এখানে ax প্লাস by, এটাকে আমরা x ধরতেছি, ঠিক আছে। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস এই 3টা হচ্ছে আমাদের b, তাহলে এটা এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাদের সূত্রে বসাতে হবে। সূত্র হলো আমাদের এই যে x² প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, এই সূত্র আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। এই আকারে বসাতে হবে, কিন্তু অক্ষরগুলো এগুলোই থাকবে, ঠিক আছে। তো আমাদের x হচ্ছে আমাদের এইটুক মিলে, তাহলে ax প্লাস by, এটা হচ্ছে আমাদের x, তাহলে x স্কয়ার, ঠিক আছে। বলার সময় বলতে হবে x স্কয়ার, আর লেখার সময় এখানে যেটা থাকবে সেটা লিখতে হবে। তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b, এ হচ্ছে আমাদের 5, ঠিক আছে। 5 কে আমরা a ধরছিলাম, তাহলে 5 প্লাস b ধরছিলাম 3 কে, তাহলে a প্লাস b ইন্টু x, টা হচ্ছে আমাদের এইটুক মিলে, তাহলে সেটুক বসাও ax প্লাস by, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা কি গুণ আছে, এখানেও কি এটার সাথে এটা কি গুণ ছিল, তাহলে এখানেও কি সেই অনুযায়ী বসানো হয়েছে। এরপরে প্লাস ab, a হচ্ছে আমাদের 5 আর b হচ্ছে 3, এই অনুযায়ী সূত্র অনুযায়ী, ঠিক আছে। এই a b, ঠিক আছে। বলার সময় সূত্র অনুযায়ী বলতে হবে, কিন্তু লেখার সময় এখানে যে অক্ষরগুলো সেইগুলোই লিখতে হবে, ঠিক আছে। এখন এখানে আবার সূত্র আসছে a প্লাস b হোল স্কয়ার, এখানে ax এই দুইটাকে আমরা যদি a ধরি আর by কে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে সেটার সূত্র বসাও। সূত্র হচ্ছে a, এই দুইটা মিলে a, তাহলে a স্কয়ার প্লাস 2 a হচ্ছে আমাদের এইটুক মিলে, ঠিক আছে। ax এটা হচ্ছে আমাদের কি a, তাহলে 2a, b হচ্ছে আমাদের by, তাহলে সেই b বসালাম, তাহলে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, b হচ্ছে আমাদের এই যে by মিলে, এই দুইটা মিলে b, তাহলে তার স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এরপর এখানে প্লাস a প্লাস, এরপরে এখানে এই কয়টা গুণ করতে হবে, তো গুণ করার আগে এখানে যোগ করে দিতে হবে। 5 আর 3 8 হয়, তাহলে 8, তাহলে 8 ইন্টু এইটা ax প্লাস by, এরপরে প্লাস 3 5 15, এবার এখানে এরপর স্কয়ার পড়ছে, তাহলে a স্কয়ার, x এর পর স্কয়ার পড়ছে x স্কয়ার প্লাস এখানে সাজায় লিখতে হবে, ঠিক আছে। 2 এরপরে a, তারপরে b, তারপরে x, তারপরে y, এরপরে প্লাস b এর স্কয়ার পড়ছে, তাহলে b স্কয়ার, এরপর y এর পর স্কয়ার y স্কয়ার, এরপরে প্লাস এখানে গুণ করে দিতে হবে। 8 এর সাথে x গুণ করলে 8ax, এরপরে প্লাসে প্লাসে প্লাস 8 এর সাথে by গুণ করলে 8by, এরপরে প্লাস এখানে 15, ঠিক আছে। এখন এটাকে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। এই যে স্কয়ার বা ঘাত গুলো আগে লিখতে হবে। তো a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার, ঠিক আছে। এরপরে ax
এরপরে বিওয়াই, এরপর প্লাস 8ax প্লাস 8by, এরপরে শেষে এই যে 2abxy, এটি হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এখানে মোট 6টি অঙ্কের সমাধান করলাম, চ ছ বর্গজ ঝ ইয় ট। ঠিক আছে, তো এই অঙ্কগুলোর ভিতরে কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা থাকে বা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।